এই মুহূর্তের অত্যন্ত বড় এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে তারাপীঠে। সেখানেই পুণ্যার্থীরা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। পুণ্যার্থীদের 6 থেকে 7 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, সেই খবর পাওয়া যাচ্ছে। শ্রাবণের শেষ সোমবারে জল ঢালতে এসে এই বিপত্তি। সরাসরি তারাপীঠ মন্দির সংলগ্ন একটি বেসরকারি হোটেল, সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি একদমই। এবং যেটা জানা যাচ্ছে যে দগ্ধ হয়ে এখনও পর্যন্ত প্রায় 7 জনের মতন মৃত্যু হয়েছে। এবং এদিন সকালে হঠাৎ করেই আগুন লেগে যায় এই হোটেলে এবং তারপরেই কিন্তু এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার এদিন এই ঘটনা ঘটে এবং এখনও পর্যন্ত এই ঘটনায় 6 থেকে 7 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমনটাও মনে করা হচ্ছে। সরাসরি সেই হোটেলের ভিতরে ছবি দেখতে পাচ্ছেন, আগুনে দগ্ধ পরিস্থিতি চারিদিকেই। এবং কার্যত নিচের কয়েকটি যে তল রয়েছে, হোটেলের তল রয়েছে, সেগুলি পুড়ে একদম সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং প্রায় 6 তলা এই বিলাসবহুল যে বেসরকারি হোটেল, তার অগ্নি নির্বাপক ব্যবস্থা কীরকম ছিল, তার সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্য উপায়ে, অর্থাৎ যে প্রধান গেট থাকে সেই গেট বাদে অন্য উপায়ে কিভাবে নেমে যাওয়া যায় আপদকালীন পরিস্থিতিতে, সেই বিষয়গুলো কেমন ছিল সেগুলোর দিকেই কিন্তু একদম নজর রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু চরম একটা উৎকণ্ঠার ছবি ধরা পড়েছে। পাশাপাশি এই ধরনের যে ঘটনা, তাতে কিন্তু অত্যন্ত গাফিলতি সেই বিষয়টি সামনে এসেছে। এবং ইতিমধ্যেই যারা আহত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, উদ্ধার কার্য চলছে। তারাপীঠ থানা থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে পুকুরের ধারেই রয়েছে এই বেসরকারি হোটেল বিদেশিনী। 5 তলা এই ভবনের নিচেই কিন্তু এই শর্ট সার্কিটে প্রাথমিক অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে, সেই সময় হোটেলের আবাসিকরা অধিকাংশই ঘুমিয়েছিলেন। সেই সময়ের একদম সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। চারিদিকেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য হোটেলের পুণ্যার্থী, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এত বড় একটি হোটেলে এই ধরনের ঘটনা, তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই তারাপীঠ সহ বীরভূমের একাধিক পর্যটন স্থলগুলিতে, যেখানে প্রচুর মানুষের ভিড় হয়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন সেইটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করা হয়েছে প্রশাসনের তরফে।